দেখো কোলা তোমার ক্যাপরেকার নাম্বার কিভাবে বার করব। এখানটাতে যে একটা কোশ্চেন দিয়েছে যে পারফর্ম ক্যাপরেকারস অপারেশন অন দ্য নাম্বার 2019। ঠিক আছে, তাহলে দেখো এবারে কিভাবে করতে হবে। দেখো এবার প্রথমে আমি এই নাম্বারটাকে লিখবো। কিভাবে লিখবো, এই নাম্বারে আমি দেখবো যে ডিজিটগুলো রয়েছে, সেই ডিজিটগুলোকে বড় থেকে ছোট এই রকম ভাবে আগে সাজিয়ে লিখতে হবে। তাহলে এই যে নাম্বারটা আছে সব থেকে ডিসেন্ডিং অর্ডারে, তাহলে এখানে সব থেকে বড় ডিজিট কোনটা 9, তারপরে বড় ডিজিট কোনটা 2, তারপরে কি 1, তারপরে কি 0। এবারে আমি বি নাম্বারটাকে লিখবো কিভাবে, এই নাম্বারটাকে প্যালিন্ড্রোম করে দেবো, মানে উল্টো দিকে করে দেবো। তাহলে যে 0 1 2 9। এবার তাহলে আমার ক্যাপরেকার কি মেথড, মানে এইরকমই দেখো না প্রসেসটা আগে। এবার এটাকে লিখলাম, বিটা লিখলাম। এবার বিটা কিভাবে লিখলাম, বিটা এটাকে বাদিক থেকে ডান দিকে যে এটা ছিল ওটাকেই আমি ডান দিক থেকে বাদিকে লিখলাম, উল্টো করে দিলাম এটাকে। এবার সিটা আমি কি পাবো, এই তো এই মানে যে নাম্বারটা আছে সেটাকেই আমি উল্টো দিক থেকে লিখে দিলাম। এবার আমার কাজ কি হবে, এই সি নাম্বারটাকে আমি কিভাবে পাবো, এখানে বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটাকে বাদ দেবো, মানে a মাইনাস বি করে দেবো। তাহলে a মাইনাস বি করলে 9210 মাইনাস 0129 করে দিলাম। 10 থেকে 9 বাদ গেল 1, এখানে 3, 11 থেকে 3 বাদ দাও 8, তারপরে আবার কত আসছে 0 9 হলো। এবারে আমার যে নেক্সট যে এ নাম্বারটা নেব, সেই এ নাম্বারটা হবে আমার এই নাম্বারটাকে আমি ডিসেন্ডিং অর্ডারে ডিজিটগুলোকে সাজিয়ে যে নাম্বারটা পাবো সেইটা, তার মানে 9810। এবার আমরা তো অলরেডি সলভ করে দিয়েছি, এটা চলবে, এই প্রসেসটা চলবে। দেখো কিভাবে চলবে। তারপর আবার এইটাকে ঘুরিয়ে লিখবো, 0189 করে দেবো। এবার যে সি নাম্বারটা কিভাবে পাবো, আবার a মাইনাস বি করবো। কি হবে তাহলে 98100189 মাইনাস করি, 9621 পেলাম। এবারে দেখো এই নাম্বারটাতেও এটা অলরেডি ডিসেন্ডিং অর্ডার অফ ডিজিটেই লেখা আছে। তাহলে আমার পরে আবার কি করব, এই নাম্বারটাকেই আমি এ নিয়ে নেব, 9621 করে নিলাম। তারপরে বি নাম্বারটা কি পাবো, এটাকেই উল্টো দিক থেকে আমি লিখবো 1269 হলো। তাহলে সিটা এবার কি হবে, এ মাইনাস বি হয়ে যাবে। 9621 মাইনাস করলাম, তাহলে কত পাচ্ছি 1192 হয়ে গেল। তারপর 5 হলো, তারপর 3 আর 8। আবার নেক্সট কি করব, আমি এ নাম্বারটাকে আবার কি নেব, এই নাম্বারটাকেই আবার এইটাই লাস্ট 4বার এরকম করতে হবে। ব্যাস 4বারই হয়ে যাবে, আর তার উপরে যাবে না, সব হবে। দেখো তারপরে এটা যেটা আছে, এবার এটাকে কি করবে, এইটাকে ডিসেন্ডিং অর্ডারে লিখবো, 8532 হলো। এবার তাহলে বিটা আমার কিরকম হবে, এটাকে উল্টো দিক থেকে লিখবো যে 2358। এবার সিটা আমার কি হয়ে যাবে, যে a মাইনাস বি হয়ে যাবে। তাহলে 8532 আর 2358, এবার মাইনাস করে দিলাম। তাহলে যেটা আসবে 4716। ঠিক আছে, তাহলে এটাকেই বলা হবে কি ক্যাপরেকারস কনস্ট্যান্ট বা ক্যাপরেকারস নাম্বার। ঠিক আছে, 4বারের সময় যে অ্যানসারটা